বন্ধু, আজ আমি হাজির হয়েছি কার্ড ভিউ এর ভিতরে যে কনস্ট্যান্ট লেআউটটি করা হয়েছে তার মধ্যে একটি ইমেজ ভিউ ঢুকানো হয়েছে। ওই ইমেজ ভিউর সঙ্গে আরেকটি টেক্সট ভিউ কি করে অ্যাড করা যায় দেখে নেব। ইমেজ ভিউয়ে ইমেজ সেট আপ হয়ে গেছে। এরপরে এই কনস্ট্যান্ট লেআউটের মধ্যে টেক্সট ভিউ ঢোকাবো। টেক্সট ভিউ অ্যাড করতে গেলে প্রথমে চলে আসুন এই কনস্ট্যান্ট লেআউটের মধ্যেই একটি টেক্সট ভিউ নেন। আপনি টেক্সট ভিউ এইখান থেকে টেক্সট ভিউটি টেনে এনে যদি বসিয়ে দেন তাহলে আপনার সেট করতে অসুবিধা হইবে। সেট করতে পারলে করা যাবে ড্রাগ অ্যান্ড ড্রপ করে। বন্ধুরা, আমি কোডিং এর মাধ্যমেই কিভাবে টেক্সট ভিউ এন্টার করা যায় দেখে নেব। টেক্সট ভিউ, টেক্সট ভিউ, টেক্সট ভিউ এর হাইট দেন 30 ডিপি আর ওয়েট দেন 200। দেখুন এখানে ইমেজ ভিউয়ে 200 ডিপি ওয়েট দেওয়া আছে, বেধ দেওয়া আছে, এর উচ্চতা দেওয়া আছে 150 ডিপি। তাই এই ইমেজ ভিউ এর পাশাপাশি সমানভাবে যেন থাকে তার জন্য ওয়েটটা বেধটা 200 ডিপি দিয়ে দেন। আমি দিচ্ছি। এই টেক্সট ভিউ এর হাইট 30 ডিপি দিলাম। টেক্সট ভিউ আইডি গঠন করব। আইডি টেক্সট ভিউ আইডি টেক্সট ভিউই রাখলাম। একটাকে শেষ করব, এন্ড করব, একটা স্ল্যাশ। উপর থেকে মার্জিনটি দিব। মার্জিন টপ, উপর থেকে মার্জিন দেব। মার্জিন টপ 2 ডিপি দেব। যেমনটি করে নেবেন তেমনটি হবে। আপনি এই মাপগুলো বাড়ানো কমানো যায়, বাড়িয়ে কমিয়ে আপনি দেখে নেবেন কিভাবে সেট করা যায়। এবার আমি টেক্সট ভিউটি দেখে নিই ডিজাইনে কেমন এলো। এই যে টেক্সট ভিউ, এটি টেক্সট ভিউ। আর একটু জুম করে নিই। এই যে টেক্সট ভিউ এখানে চলে এসেছে। মার্জিন টপ, উপর থেকে মার্জিন দিয়েছি।
এবার ব্যাকগ্রাউন্ড কালার লিখব, ব্যাকগ্রাউন্ড কালার দিব, টেক্সট ভিউয়ে ব্যাকগ্রাউন্ড কালার দিব, BA ব্যাকগ্রাউন্ড, অ্যান্ড্রয়েড ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড কালার 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 আমি যাব লেআউট ফাইলে, ভ্যালুজে কালার, আমি কালারটা দেখে নেব। ভ্যালুজ ফাইল ক্লিক করব, কালার। আমি কালার ক্রিয়েটও করতে পারি এখানে। আমি টিল 70 এই কোডটিকে টিল 70 ওখানে গিয়ে আমি অ্যাক্টিভিটি মেন XML খুললাম, টিল 20 টিল 70, এই যে কালারটি এখানে হয়ে গেছে। এটাকে সেন্টার করব, গ্র্যাভিটি সেন্টার করব। এটা লেআউটের মধ্য বরাবর হয়ে গেছে। এপাশ ওপাশ দুই পাশে কোনো পাশেই সরবে না। আরেকটি দিব, অ্যান্ড্রয়েড গ্র্যাভিটি দিব। এটাও সেন্টার করব। প্যাডিং রাখবো, প্যাডিং আমি 2 dB রাখলাম। এবার টেক্সট লিখব, টেক্সট ভিউয়ের ভিতরে একটি টেক্সট লিখলাম, টেক্সট ভিউ। দেখুন লেখাটি এখানে টেক্সট ভিউ। এখানে যদি বুক লিখি, বুক, এই টেক্সট ভিউয়ের মধ্যে আমি টেক্সট ভিউই রাখবো। টেক্সটের একটা কালার দিই, ব্যাকগ্রাউন্ড কালার আমি দিয়েছি, ব্যাকগ্রাউন্ড কালার টিল 720 করেছি, কালারটা চলে এসেছে। টেক্সট কালারটা রাখি, টেক্সট কালার চেঞ্জ করি, এই টেক্সট কালার, টেক্সট লিখবেন চলে আসবে, টেক্সট কালার, কালারটা দেখে নেব। ভ্যালুজ ফাইলে আমি আবার
প্রথমে রিসোর্সে যাবেন, ভ্যালুস ফাইলে যাবেন, আর আসে যাবেন। এখানে কালারটি চেঞ্জ করে নেন। পার্পল 200 করব। আবার কোডিং এ চলে যাব। অ্যাক্টিভিটি মেইন এক্সএমএল। কি এই যে পার্পল 200, দেখুন কালারটি চেঞ্জ হয়ে গেছে। এই টেক্সট ভিউটিকে সেট করব ইমেজ ভিউ এর সঙ্গে, কনস্ট্যান্ট করব। কনস্ট্যান্ট স্টার্ট আইডি ইমেজ ভিউ। স্টার্ট হলো ইমেজ ভিউ এর সঙ্গে, এন্ড হবেও ইমেজ ভিউ। শেষ। কনস্ট্যান্ট এটাকে এন্ড করব ইমেজ ভিউ এর সঙ্গে। স্টার্ট করেছি, এন্ড করলাম। আইডি ইমেজ ভিউ। এটিকে রাখবো ইমেজ ভিউ এর নিচেতে। বটম। টেক্সট ভিউ সেটআপ হয়ে গেছে, দেখে নিই। নিচেতে টেক্সট ভিউ সেটআপ হয়ে গেছে। আর একটু জুম করে নিই। টেক্সট ভিউ সেটআপ এখানে হয়ে গেছে। টেক্সট সাইজ দিব। টেক্সট সাইজ, টেক্সট সাইজ, টেক্সট সাইজ কত দিব? টেক্সট সাইজ আমি 20, এখানে এসপি নট ডিপি, এসপি, এসপি দিলাম। যদি এখানে 100 দিই, দেখুন লেখাটি কত বড় হয়ে যাবে। ওই লেখাটি আর এই ভিউ এর মধ্যে আসছে না। টোয়েন্টি। যদি টেক্সট স্টাইল করি, টেক্সট স্টাইল ইটালিক, নরমাল, বোল্ড, ইটালিক। লেখাটি ঘুরে গেছে, বেঁকে গেছে। আজ টেক্সট ভিউ দেখলাম, এরপরে অ্যাক্টিভিটি